অল ড্রিমার্স। আজকে আমার ভিডিওতে তোমরা বলতে পারো এটি একটি স্টাডি ব্লগ। রাতে আমি কোন কোন সাবজেক্ট কতক্ষণ পড়ি আজকে সেই ভিডিওটাই, যদিও রেগুলার আমার একই সাবজেক্ট বা একই টাইম থাকে না। আর আজকে হচ্ছে আমার যেগুলা ছিল সাবজেক্ট সেগুলাই তোমাদের দেখাবো। এটি ছিল ফ্রাইডে নাইট। স্টাডি টেবিলে বসার শুরুতেই আমি একটি বোতলে পানি নিয়ে নিই, কারণ পড়ার মাঝে মাঝে পানি খেতে হয়। পড়ার শুরুতে আমি হিউমিডিফায়ারটা অন করে দিই। পড়ার ভিতর যখন স্মেল আসে তখন আমার পড়তে আরো বেশি ভালো লাগে। আমি মনে করি সবসময় পড়ার আগে টেবিলটা ক্লিন করে নেওয়া উচিত। আমার টেবিলে এখন যা যা আছে সবকিছুই আমার প্রয়োজনীয় জিনিস। আজ আমি আমার রুমের লাইটটা অফ করে দিয়েছিলাম, তারপরে আমার টেবিল ল্যাম্পটা অন করে পড়তে বসেছিলাম, যেন আমার ফোকাসটা শুধুমাত্র আমার পড়ায় থাকে। রুমের বড় লাইট অন করে আমার পড়তেই ইচ্ছা করে না। এখানে আমি নোট করে নিচ্ছিলাম যে আজ আমি কি কি সাবজেক্ট পড়বো। সব সময় পড়ার আগে একটি নোট করে নেওয়া ভালো যে কি কি সাবজেক্ট আজ শেষ করব, তাহলে একটা মনোযোগ থাকে যে এই সাবজেক্টগুলাই আজ রাতে শেষ করতেই হবে। এখানে সন্ধ্যা 7:30 বেজেছিল। সব দিন থেকে আজ আমি একটু তাড়াতাড়ি পড়তে বসেছিলাম। প্রতিটি সাবজেক্টের জন্য আমি 1 ঘন্টা করে রেখেছিলাম। এটা হচ্ছে আমার করা নোট। এমন নোট আমি রেগুলারই করি, তারপরে আমি পড়তে বসি। নোট দেখে দেখে তারপরে বইগুলা গুছিয়ে নেওয়া যায়, তারপর এক এক করে বই শেষ করা যায়। প্রথমেই আমি ইংলিশ পড়তে বসেছিলাম, কারণ ইংলিশটা আমার কাছে প্যারা লাগে। এখানে ভোকাবুলারি দেখতে হয়, আবার এটার জন্য আমি অনলাইন ক্লাসও করি, তাই জন্য এই সাবজেক্টটা আমি সবার আগে পড়ি। আসলে আমিও কিন্তু অত ভালো স্টুডেন্ট না, তবে আমি চেষ্টা করি। মাঝে মধ্যে তো আমারও একদমই পড়তে ইচ্ছা করে না, খুবই বোরিং লাগে, তারপরে অনেক চেষ্টা করে নিজেকে মানিয়ে নিই। আমাদের বেশি প্রয়োজন ইংলিশে মনোযোগ দেওয়া, এই জন্য ইংলিশটা যত পারি প্র্যাকটিস করে রাখি। স্টিল নাও 2024 চলতেছে, আর 25 সালে হচ্ছে আমার এইচএসসি এক্সাম। তার আগে আমার আরো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আমি কিন্তু এখানে তোমাদের মোটিভেশন দিচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি যে আমি কিভাবে পড়াশোনা করি। আমার প্রতিদিনের রুটিন প্রতিদিনই আলাদা। টিচারদের এসডব্লিউ করার সাথে সাথে আমি আমার পার্সোনাল পড়াও করি, সেলফ স্টাডি যাকে বলে। আজকে আমার ইংলিশে পড়ার টপিকটা ছিল ইকো ট্যুরিজম। প্রায় 2 পেজ আমি পড়েছি। এখানে আমার সবকিছু মিলিয়ে 1 ঘন্টার মতো লেগেছে। আর 1 ঘন্টার বেশি আমি বই রিডিং পড়ি না, কারণ অন্যান্য সাবজেক্টেও আমার টাইম দিতে হবে। রিডিং পড়া হয়ে গেলে আমার একটু খুশি লাগে সবকিছুর জন্য। রিডিং পড়তে টাইম বেশি লাগে আর অনেক মনোযোগ সহকারে পড়তে হয়। যেই নোট করেছিলাম সেখানে মার্ক করে নিচ্ছিলাম যে ইংলিশ পড়া ডান। নেক্সট আমি সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা নিয়েছিলাম। এখানে আমি অনেকগুলো এমসিকিউ এন্ড কোশ্চেন পড়বো। ছোট ছোট কোশ্চেন ছিল এখানে প্রায় 2 পেজের মতন, আর কিছু অনুধাবনমূলক কোশ্চেন, আর এই হচ্ছে এমসিকিউ, যেগুলো এখন আমি বসে বসে কমপ্লিট করব। এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখাও একটু কষ্টকর, কারণ এখানে সবকিছু মনে রাখতে হবে। যে 2টা সাবজেক্ট আমি এতক্ষণে পড়লাম, এই 2টা সাবজেক্টে ছিল আমার ব্যাচের। আমি আগে আমার ব্যাচের পড়া কমপ্লিট করে নিই। পড়ার মাঝেই আমার অনেক ক্ষুধা লাগছিল, আমি চলে গেছিলাম খাইতে। খাওয়া দাওয়া সেরে আমি আবারও পড়া শুরু করেছিলাম, আর আমি আমার সব এমসিকিউ গুলা কমপ্লিট করেছি, সাথে সব কোশ্চেন গুলাও সলভ করেছি। এই সাবজেক্টটাও প্রায় আমি 1 ঘন্টার মতন পড়েছি। ক্লাস 12-এ 1 ঘন্টার কম কোনো সাবজেক্টই আমার মনে হয় না পড়া যায়। আবারও এখানে নোট মার্ক করে নিচ্ছিলাম। দেন আমি আমার ইকোনমিক সাবজেক্টটাকেই চয়েস করলাম যে এটাকেই এখন আমি পড়বো। ইকোনমিক সাবজেক্টটা একটু হার্ড, এটা আমি আগেই করেছি। এখানে জাস্ট রিভাইজ করব এবং ম্যাথগুলা করার চেষ্টা করব। আমি আমার করা পার্সোনাল নোট নিয়ে বসেছিলাম। এখানে আমি আমার পার্সোনাল নোট বানিয়েছি, অন্যান্য টিচারদের নোটও আছে, কিন্তু নিজে যখন নোট করি ওইটাই আমার বেশি মনে থাকে। আমি তো নোট করি অনেক ক্লু দিয়ে, এই জন্য হচ্ছে আমি পড়ার সময় আমার নোটটাও নিয়ে বসি। প্রতিদিন প্রায় আমার অনেক পড়া থাকে, এই জন্য আমি আসলে নোট করে করে পড়তে বসি। তার মাঝে আমার আম্মু আমাকে দিল হরলিক্স। আমার সত্যি কথা একটানা পড়তে কখনোই ভালো লাগে না। আমি পড়তে বসার আগেও অনেক কিছুই খেয়েছিলাম। প্রতিদিন সন্ধ্যায় আমি আগে কিছু খাই, তারপরে আমি পড়তে বসি, আর নয়তো আমার মাথাই কাজ করে না। পড়ার মাঝেও আমি মাঝে মধ্যে দুধ, চা, আবার হরলিক্স এমন অনেক কিছুই খাই, কারণ পড়তে পড়তে গলা শুকিয়ে যায়, তখন আমার পানিটা অনেক প্রয়োজন হয়। পানি জাতীয় কিছুই খাই। আমি যাই পড়ি না কেন বেশিরভাগই আমি এগুলা লেখার চেষ্টা করি। অনেকদিন ধরে আমার লেখার মান খুবই স্লো হয়ে যাচ্ছে, এই জন্য হাতের লেখা ফার্স্ট করার জন্য লিখতে হয়। ফাইনালি আমার ইকোনমিকও ডান। ইকোনমিক সাবজেক্টে একটু বেশি পড়তে হয়, 1 ঘন্টার বেশি আমার পড়া লাগে। তবে আজ যেহেতু আমি রিভাইজ করছি, এই জন্য আমার অত সময় লাগেনি, 1 ঘন্টাতেই আমার পড়া হয়ে গেছে।
সব সাবজেক্টের পাশাপাশি বাংলাটাকেও এবার পড়তে হবে। প্রতিদিন প্রায় 1 ঘন্টার মতো আমি আমার বাংলা সাবজেক্ট পড়ি। এখানে কয়টা বাজে তাই তোমাদের আমি দেখাচ্ছিলাম, প্রায় 12টা বেজে গেছে। 12টা বাজতে আর 15 মিনিট বাকি ছিল। উইন্টারে দেখতে সময় তাড়াতাড়ি চলে যায় আর এখন রাতও তাড়াতাড়ি হয়ে যায়। বাংলা সাবজেক্টটা পড়া শেষে আমি এখানে মার্ক করে নিচ্ছিলাম আর আমার হাতের অবস্থা তোমরা দেখতেই পারছো। এখানে আমার হাত প্রচুর ব্যথা করতেছিল। আজকে আমি এখানেই এই পর্যন্তই পড়েছিলাম আর বেশি কোনো সাবজেক্ট পড়ি নাই। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আল্লাহ হাফিজ।